ক্যানিং এর এই ভাইরাল তালতলাটা কোন দিকে, কিভাবে গেলে ভালো হবে এবং কোন রাস্তা খারাপ ও কোন রাস্তা ভালো। ও জিও কর্তা আছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। আর আজকে আমি বেরিয়ে পড়েছি সেই ক্যানিং এর ভাইরাল তালতলার উদ্দেশ্যে। আজ এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণটা বলার চেষ্টা করব যে কোন রাস্তায় আপনারা গেলে সব থেকে ভালো হবে এবং সব থেকে সময় কম লাগবে এবং কোন রাস্তা ভালো এবং কোন রাস্তাটি খারাপ। ক্যানিং এর এই ভাইরাল তালতলায় যেতে হলে রাস্তা তো অনেক আছে, কিন্তু আমি আজ অন্য রাস্তা দিয়ে যাচ্ছি। সাতমুখী বাজার পঞ্চায়েতের পাশ দিয়ে সোজা যে রাস্তা চলে এসছে পাঙ্গাসকালীর হয়ে আমাদেরকে বেরোতে হবে গবরামারির ভিতর থেকে। দাঁড়িয়ায় যাওয়ার অনেকটা রাস্তা আছে, কিন্তু এই গবরামারি হয়ে গেলে আমার বাড়ির থেকে শর্টকাট হয়। আপনারা অন্যান্য দিক থেকেও আসতে পারেন ক্যানিং এর এই ভাইরাল তালতলাতে। বিশেষ করে এই সময়টা গেলে চারিদিকে ন্যাচারাল পরিবেশ আপনাকে মুগ্ধ করবে, কারণ হচ্ছে এই প্রাকৃতিক সৌন্দর্য সবসময় দেখা যায় না। বিশেষ করে এই বর্ষাকালের সময়টা কিন্তু খুবই সুন্দর লাগে। আর কিছুক্ষণ আগে হয়ে গেছে বৃষ্টি, এর আগের ভিডিওতেও সেম হয়েছিল যে একটু আগেই বৃষ্টি হয়ে গেছে, তার কিছুক্ষণ পরে আমরা বেরিয়েছিলাম বাড়ির থেকে। তো আজকে আমাদের উদ্দেশ্য এদেরকে বলেই নিয়ে যাওয়া হচ্ছে, আজ এদেরকে না বলে আজ ওই জায়গায় নিয়ে যাচ্ছি না। আর ওয়েদারটা দেখেছি তো একদম পুরো সেই লেভেলের ওয়েদার। সামনে কিন্তু তালতলা দেখতে গিয়ে আমরা কিন্তু খেজুর তলা দেখে ফেললাম। এর সামনে খেজুর গাছগুলো খুব সুন্দর লাগছিল, আর এবং তার মাঝখান থেকে চলে গেছে রাস্তা। এখান থেকে পেরোনোর সময় মজাটা কিন্তু একদম অন্যরকম ছিল, খুবই ভালো লাগছিল। আমরা তিনজন আজকে কিন্তু এসছি এ জায়গায়, আর আমাদের সাথে সঙ্গী আরো যারা ছিল তারা কিন্তু আজকে আসেনি আমাদের সঙ্গে। যে ভেবেছে যে বৃষ্টি হয়েছে গতবারের মতো আবার না আমাদের কাদাতে নাপটাতে হয়। ডান সাইডের রাস্তা দিয়েও যাওয়া যায়, কিন্তু ডান সাইডের রাস্তা দিয়ে গেলে আবার সেই যেখানে কাদা লেগেছিল আমাদের গায়ে সেই জায়গায় কিন্তু আবার পৌঁছে যেতে পারতাম, কিন্তু ও জায়গা দিয়ে যাব না। আমরা তো ওই যে তালতলার যে রাস্তাটা মেনলি সেই রাস্তা দিয়েই কিন্তু আমরা প্রথমত যাব। আর ডাঁড়িয়া বাজারের খুব কাছাকাছি আমরা কিন্তু এখন চলে এসেছি। আর এবং ডাঁড়িয়া বাজারের এই চারপাশটাও খুবই সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্নতা হয়ে গেছে। কিছুক্ষণ আগে হয়ে গেছে বৃষ্টি, আর এই বৃষ্টির জন্য কিন্তু রাস্তাঘাট যেন একদম পুরো চকচক করছে, ঝাঁ চকচকে আলো একদম। আর দেখতে পাচ্ছ ডাঁড়িয়া বাজারের মধ্য দিয়ে কিন্তু আমরা বেরিয়ে যাচ্ছি। আর ডাঁড়িয়া বাজার থেকে কিছুটা দূরে যেতে হবে আমাদেরকে। এবার এই সামনে পড়বে একটা স্কুল পেরিয়ে তার পাশ দিয়ে একদম আমাদেরকে চলে যেতে হবে। দেখতে পাচ্ছ সামনে কিন্তু একটা স্কুল আছে, আর স্কুল থেকে দু একজন কথা বলছিল। হ্যাঁ, আশা রাখছি তোমাদের কাছে পর্যন্ত ভিডিও যাবে, আশা রাখছি। মানে যে কটা রাস্তা পড়বে সবটা ডান সাইডের দিকেই আপনাদেরকে যেতে হবে। আর ওই তালতলার কাছে সচরাচর অতটা গাড়ি যায় না। আপনাদেরকে যদি নিয়ে যায় হয়তো রিজার্ভ করেই নিয়ে যাবে। এখান থেকেও গাড়ি যায়, বললে নিয়ে চলে যাবে ওখানে, কিন্তু হয়তো রিজার্ভে যেতে হবে। আর যদি পার্সোনাল কোনো গাড়ি নিয়ে আসো তাহলে সব থেকে সুবিধা এখানে এই 3 রাস্তার মোড় আছে, ঠিক আছে। এদিকে মানে বেলেগাছির দিক থেকে আসার রাস্তা একদম পুরো সোজাসুজি। আর এখান থেকে আপনারা চলে যাবেন ফের ডান দিকে যাওয়ার পর কিছুটা দূর যাওয়ার পর আরো একটা মোড় পড়বে। আর এটাই হলো ফাইনাল, ঠিক আছে। আপনারা এখান থেকেও ডান দিকে চলে যাবেন সোজা, ওদিকে কিন্তু বেলেগাছির দিকে চলে গেছে রাস্তাটি, ঠিক আছে। এই সেই ফাইনাল রাস্তা। আর এই রাস্তার একদম পুরো শেষেই কিন্তু সেই তালতলা। এই স্মার্ট ওয়াচটি আমি পেয়েছি মাত্র 25 টাকায়। এই ইয়ারবাডসটি আমি পেয়েছি মাত্র 49 টাকায়। এই সাইকেলটি আমি পেয়েছি 1999 টাকায়। হ্যাঁ, আপনারাও এমন ধরনের অফারগুলো কালেক্ট করতে পারেন। প্রথম কমেন্টে যে লিঙ্ক আছে ওখান থেকে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে জয়েনিং হয়ে যান। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্ক সংগ্রহ করে আপনারা টেলিগ্রামে জয়েনিং হয়ে যান। ওখানে অ্যামাজন, ফ্লিপকার্ট, মিন্ত্রা, ওখান থেকে খুব কম পয়সায় অনেক কিছু কিনতে পারবেন অনলাইনে। তো আমরা কিছুটা দূর, মানে এখন অনেকটা দূর, কিছুটা দূর বলা ভুল হবে, বেশ অনেকটা দূর এখন কিন্তু আমরা আছি। আর এখান থেকে সময় লাগে মিনিমাম 5 মিনিটের কাছাকাছি সময় লাগবে। এই রাস্তা ধরে একদম পুরো শেষ, মানে এই রাস্তা একদম শেষ হবে আর তারপরে কিন্তু তালতলাটা পড়বে। আর এই রাস্তাটা আমি এই প্রথমবার ঢুকেছি, আর ভয় ঠেকছিল যে সামনে কোনো জায়গায় আবার খারাপ না হয়ে যায়, ঠিক আছে। আমি এই ভয়ে কিন্তু এগিয়ে যাচ্ছিলাম সামনের দিকে। আর যত সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম বন্ধুরা, অত্যন্ত সুন্দর লাগছিল আমার এবং খুবই ভালো লাগছিল যেন এতটা সুন্দর রাস্তা পদার্পণ করে আমি খুবই ধন্য। আর এই সামনের কর্নার, মানে এই সামনের একটা ব্যাংক আছে, এই ব্যাংকটা কিন্তু খুবই সুন্দর লাগে আমার কাছে। আমি সামনে দাঁড়িয়ে ফটো তুলেছিলাম আর এবং সেটাকে আপলোড করে বলেছিলাম যে এই জায়গাটা কোথায়, তোমরা অবশ্যই গেস করো। অনেকেই সঠিক উত্তর দিয়েছিল এবং অনেকেই কমেন্ট ভুলভাল করেছে যে এই জায়গাটা অন্যান্য কোনো একটা জায়গার নাম করেছিল, কিন্তু আমার বন্ধু কমেন্ট করেছিল, দেখেছে যে আগে ভাইরাল তালতলার ওখানে গেছিল, তাই ও বলে দিয়েছিল তালতলা যেখানে আছে ওখানেই খুব কাছাকাছি আশেপাশে। তো ফাইনাল ডেস্টিনেশন এপারে হয়তো কোনো পিকনিক স্পট হবে হয়তো, বাট এই আমার বাম সাইডে যে পাঁচিলটা দেখতে পাচ্ছেন এই এপারের মধ্যে কিন্তু হয়তো কোনো পিকনিক স্পট হবে এবং এখানে মানুষজন হয়তো আসা যাওয়া করে। আমার অতটা সঠিক জানা নেই, কিন্তু এইটা পেরিয়ে গেলেই কিন্তু আবার সেই আমরা তালতলার কাছে চলে এলাম। আর এই সময়টা দুপুরবেলা আমরা এসছি, মানে 3:30 আমি সময় দিয়েছিলাম,
সেই জায়গায় আমার আসতে এই জায়গায় 4টে বেজে গেছে। বৃষ্টির পরে রোদের তাপ যেন উত্তপ্ত হয়ে লেগেছে, একদম গা পুড়িয়ে যাওয়ার মতো রোদ ফেলছিল, যার কারণে আমরা ভেবেছি যে এখন ভিডিও করা যাবে না, এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে। ওয়েট করার পর কিন্তু ভিডিও শুট করব। আর রোদ পড়ুক আর যাই হোক না কেন, অত্যন্ত সুন্দর লাগছে এখানকার দৃশ্য। রানাঘাটের গাংনাপুর ভাইরাল তালতলায় আমিও গিয়েছিলাম, কিন্তু ওখানকার তালতলার থেকে ক্যানিংয়ের এই ভাইরাল তালতলা অত্যন্ত সুন্দর এবং খুবই ভালো লেগেছে আমার কাছে। তাই আমার যখন মনে হয় এখানে আবারও চলে আসে। এই অ্যাড্রেসটা অনেকটা গুলিয়ে মিলিয়ে আছে। প্রথমে তোমরা ক্যানিং থেকে তালদি বাস মোড়ে আসবে, তালদি বাস মোড় থেকে বুড়ির মোড়ের অ্যাড্রেস জিজ্ঞেস করবে, যে কেউ বলে দেবে। আর বিশেষ করে এই তালতলাটা এখন পপুলার হয়েছে এবং সাতমুখী বাজার থেকে যারা আসবে সাতমুখী গরুহাটা হয়ে একদম সোজা কাটাখাল রাস্তা ধরবে। আর যারা বারুইপুর থেকে আসবে তারা রামদারি ব্রিজ হয়ে ওই ব্রিজের পাশ থেকে রাস্তা কিন্তু বেরিয়ে আসছে। আপনারা এরকমভাবেই চলে আসতে পারেন। এবং বেলেগাছি থেকে যারা আসবেন তারা বেলেগাছি থেকে ডাইরেক্ট এখানে এই রাস্তায় কাটাখাল রাস্তায় ঢুকতে পারেন। কাটাখাল রাস্তা অতিরিক্ত খারাপ থাকার কারণে আপনারা চাইলে ডাঁড়িয়া বাজার হয়েও আসতে পারেন। ডাঁড়িয়া বাজারের একটু আগে থেকে এই রাস্তাটা ঢুকে গেছে। জায়গাটি আমার কাছে খুবই ভালো লেগেছিল, যার কারণে আমি ভিডিও আপলোড করায় আপনারা প্রচুর পরিমাণে ভালোবাসা দিয়েছেন এবং জায়গার নাম জিজ্ঞেস করেছিলেন, যার কারণেই কিন্তু আমি অ্যাড্রেস দিলাম। আপনারা যদি না জিজ্ঞাসা করতেন তাহলে আমি এই ভিডিওতে সম্পূর্ণ অ্যাড্রেস নিয়ে ভিডিও তৈরি করতাম না। তা আমি আমার ভিডিওতে সমস্তটা দেখানোর চেষ্টা করলাম এবং কোন রাস্তা ভালো, হ্যাঁ যে রাস্তা ভালো আমি সেই রাস্তায় এসেছি। আর এই রাস্তা সাতমুখী বাজার পর্যন্ত চলে গেছে এবং এই রাস্তাটি অতটা ভালো নয়, একটুখানি খারাপ। কিছুটা গেলেই কিন্তু আবার ভালো রাস্তা আপনারা পেয়ে যাবেন, এখান থেকে যেতে পারেন আপনারা, আশা রাখছি। আমার ভিডিওটা আপনি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই জায়গার নাম কমেন্ট করে যাবেন। ধন্যবাদ সবাইকে।